এবার ঘরে বসেই সম্পত্তির অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে, এক নতুন বিলের প্রস্তাব পেশ করেছে কেন্দ্র। অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত হয়েছিল মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার 17 জন বাসিন্দা। জলাতঙ্কে টিকা দেওয়ার পর 6 জনের মৃত্যু। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে লোকসানটা গুরুত্বপূর্ণ নয়, ফলাফলটাই আসল, অপারেশন সিন্দুর নিয়ে বললেন সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান। মঙ্গলবার পাটনা ডেন্টাল কলেজ ও হাসপাতালে অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে ত্রাণ শিবিরে যান সাংসদ বিপ্লব কুমার দেব, সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার পাটনায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী কুমার শানু। ওনার সাথে আলাপচারিতা করে আনন্দিত মুখ্যমন্ত্রী। সিপিআইএম চীনে চলে যাক, মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক নাবালিকার। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুরাইবাড়িতে। বিশ্রামগঞ্জের ননজলা এলাকায় বেহাল রাস্তা, নাগরিকদের অভিযোগ কেউই এগিয়ে আসছে না রাস্তা সারাই। পাম্প হাউস থাকলেও জল পাচ্ছে না উত্তর চরিলাম ফকিরাপুরার মানুষ, এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বিপজ্জনক অবস্থায় পড়ে আছে পরিমল চৌমুহনী ব্রিজের উপর রাস্তা, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের যান দুর্ঘটনা। বিশালগড় জুড়ে সমাজদ্রোহীদের তাণ্ডব ও ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ। প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক।